আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার বৃষ্টির দিনের একটি ব্লগ নিয়ে। তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাবো না তা তো হয় না। তো এখানে চাল ডাল নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য। ভালো করে ধুয়ে পানি সরিয়ে রেখে দিব। এরপরে হচ্ছে সবজি কেটে রেখেছি। খিচুড়িতে সবজি না দিলে ভালো লাগে না খেতে। তারপরে এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে সবজিগুলো আমি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। চাল ডাল পরে দিয়ে দেব যাতে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে কিছুটা। তো এখানে আমি চাল ডাল দিয়ে দিয়েছি কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে গরম পানি দিয়েছি। এটা শিখেছি আমি আমার শাশুড়ি আম্মু থেকে। উনি সবসময় বলেন যে যে কোনো রান্নাতে গরম পানি দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি। তারপরে বেগুন কেটে রেখেছিলাম, বেগুন ভাজা করব। খিচুড়ির সাথে তো বেগুন ভাজা ভর্তা এগুলো না হলে না। এরপরে আমি ভর্তার জন্য মাছ মরিচ সব কিছু রেডি করে রেখেছি। এটার নাম সজনে পাতা। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই বলে যাবেন। আমরা তো এই শাকটা অনেক পছন্দ করি, সেটা ভর্তার জন্য হোক বা ভাজি, যে কোনো রান্না তরকারির সাথে আমরা দিই। এরপরে আমি এখানে ভর্তা করে নিলাম। তা আম্মু আমাকে দিচ্ছিল না, আম্মু ভেবেছিল আমি পারবো না, আমার হাত জ্বলবে। কিন্তু আম্মু তো জানে না যে আসলে বিয়ের পরে সব কিছুই অভ্যেস হয়ে যায়। তো এখানে রাতে রান্নার জন্য দেশি মুরগি নিয়ে নিয়েছি আর ডাটা দিয়ে রান্না করব। তো এখানে এটা আম্মু রান্না করছিল, কারণ এই রান্নাটা ডাটা দিয়ে মুরগি দিয়ে এই রান্নাটা আবার আব্বু খুব পছন্দ করে, তো সেজন্য আম্মু আমাকে রান্না করতে দিচ্ছিল না। এই আমাদের বৃষ্টির দিনের খিচুড়ি। টেস্টটা অনেক ভালো ছিল। আমি তো খাওয়ার পরেই এখন ভয়েসটা দিচ্ছি। তারপর মজার কিছু খাওয়ার পরে তো একটু চা না খেলে আসলে অসম্পূর্ণ রয়ে যায়।